ক্ষমতার পালাবদল আমরা চাই না, তার কারণ হচ্ছে স্বাধীনতার 52 বছরে ক্ষমতার পালাবদল কম হয় নাই, দলের পালাবদল কম হয় নাই। ক্ষমতার পালাবদল হয়েছে, দলের পালাবদল হয়েছে, কিন্তু মূলত মানুষের ভাগ্যের কোনো পালাবদল হয় নাই। নূহ আলাইহিস সালামের নৌকার সাথে আপনার নৌকা এক হয় কিভাবে? নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর বিধান মতো চলেছে, আল্লাহর কথা মতো চলেছে, আর তোমার নৌকা তো ভারত আর আমেরিকার কথাই চলে। মনে হয় এত হাজার হাজার মানুষ সবাই আল্লাহু আকবার বলছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মাহফিলে আসলে আর জবান খুলতে চায় না, তালা মেরে বসে থাকে। অথচ এই মানুষগুলো নির্বাচনের সময় 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে মিথ্যাবাদী নেতার পেছনে সারাদিন দৌড়ায়, স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলে। আর কোরআনের মাহফিলে আসলে জবান শয়তান খুলতে চায় না, এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, জবান দিয়েছে কি তোমার নেতা নাকি আল্লাহ? যেই আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বললেন, আর আমি আমার নবী নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমার নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের মাঝে 950 বছর পর্যন্ত বেঁচে ছিল, দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে 25 জন নবীর কথা আলোচনা করেছেন, এই 25 জন নবীর মধ্য থেকে অন্যতম উলুল আজমি মিনার রাসূল, উলুল আজম পয়গম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম হচ্ছে দুনিয়ার প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম ছিলেন শুধু নবী, আর নূহ আলাইহিস সালাম নবী প্লাস রাসূল। এই কথা বলছেন কেন দিক দিয়ে? নিঃশব্দে থাকেন, কোরআনের বাগান, আপনি কথা বলে শুধু শুধু এই পরিবেশটা নষ্ট করবেন কেন? বাহিরে যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে ভেতরে বসে পড়ুন, কারণ আর কিছু সময় পরে আপনি বসার মতো জায়গাও পাবেন না। ভেতরে বসে পড়ুন এবং মনোযোগ সহকারে বসেছেন যেহেতু সময়টাকে কাজে লাগান, কিছু শিখে যান, কিছু শুনে যান, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম হচ্ছেন দুনিয়ার প্রথম রাসূল। আদম আলাইহিস সালামকে বলা হয় নবী শরঈ, শরীয়তের নবী, জিরাঈ, চাষাবাদের নবী। আর নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী শরঈ, শরীয়তের নবী। শরীয়তের বিধিবিধানগুলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। নূহ আলাইহিস সালামের আরেকটা পরিচয় হচ্ছে তিনাকে বলা হয় আবুল বাশার আস-সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। হি ওয়াজ দ্য সেকেন্ড ফাদার অফ ম্যানকাইন্ড। মানব জাতির দ্বিতীয় পিতা ছিলেন নূহ আলাইহিস সালাম। তার কারণ নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা বিরাট এক প্লাবন দিয়েছিলেন, মহাপ্লাবন, ভয়ঙ্কর এক বন্যা। সেই বন্যায় গোটা দুনিয়া তলিয়ে গিয়েছিল, কোনো কিছু অবশিষ্ট ছিল না। ওই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কিছু ঈমানদারদেরকে বাঁচিয়েছিলেন। পরবর্তীতে তাদের মাধ্যমে দুনিয়াতে আবার মানব সভ্যতার বংশ বিস্তার হয়েছে, যার ফলে আমরা যারা আছি নূহ আলাইহিস সালামের সেই সিলসিলা থেকেই আমরা এখানে এসেছি। এই জন্য আদম আলাইহিস সালাম যেমন আদি পিতা, আবার মানব জাতির দ্বিতীয় পিতা নূহ আলাইহিস সালাম, কারণ তার থেকে আবার আমাদের আগমন হয়েছে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কিছু পয়েন্ট তুলে ধরেছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি তুলে দিয়েছেন। দুই নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
নূহ নবীর উম্মতের গাদ্দারি এবং সীমালঙ্ঘনের কথা তুলে দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর শাস্তি এবং আল্লাহর আযাবের কথা তুলে দিয়েছেন। মনোযোগ দেন, কান লাগান। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে 3টা পয়েন্টের উপরে। নূহ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াত পরবর্তীতে কাফেরদের রিয়াকশন এবং পরবর্তীতে আল্লাহ তাআলার আযাব। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এমন একটা সময় জমিনের মধ্যে পাঠালেন যখন পৃথিবীর মানুষ সর্বপ্রথম তারা শিরকের মতো খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল। আদম আলাইহিস সালামের সময় শিরিক ছিল না, মূর্তি পূজা ছিল না, কিন্তু আদম আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পরে নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যখানে সময়ের ব্যবধান হচ্ছে 1000 বছর। বাবা আদম আসার 1000 বছর পরে নবী নূহ আলাইহিস সালাম এসেছেন। বাবা আদমের ইন্তেকালের 1000 পরে নবী নূহ আলাইহিস সালাম জমিনে আসেন। এজন্য তিনি হচ্ছে আদম আলাইহিস সালামের 10ম পুরুষ। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা সেই কওমের মাঝে বড় বড় 5 জন আল্লাহর ওলি দিয়েছিল। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই 5 জন আল্লাহর ওলি যখন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিদের পেছনে কিছু মুরিদের সংখ্যা আছে। যেখানে পীর সাহেব আছে, পীরের পেছনে কিছু মুরিদ আছে না নাই? আমাদের বাংলাদেশে পীর আছে না নাই? বেশি না কম? হক্কানি বেশি না ভণ্ড বেশি? কি বেশি? আলহামদুলিল্লাহ, হক্কানি পীর এখনো আছে, আমরা বিশ্বাস করি। হক্কানি পীর আপনি চিনবেন কিভাবে? হক্কানি পীরের কাছে যদি আপনি যান, ওই পীর আপনাকে নিজের দিকে ডাকবে না। হক্কানি পীরের কাছে যদি আপনি যান, ওই পীর আপনার আল্লাহর দিকে ডাকবে। ওই পীর আপনাকে কোরআন শিখাবে, ওই পীর আপনাকে তালিম তাজকিয়া শেখাবে। এটা হচ্ছে হক্কানি পীরের আলামত। আর আপনি যদি এমন কারো কাছে যান যার কাছে নামাজ যাওয়ার পরে আর নামাজ রোজা লাগে না, যার কাছে শরীয়ত মারিফতের কোনো ভেদাভেদ নাই, যার কাছে নারী পুরুষের কোনো পর্দা নাই, এমন পীরের কাছে যখন আপনি যাবেন, আপনি বুঝবেন ওই লোকটা হক্কানি পীর না, সে মূলত শয়তান। ঠিক না ব্যাঠিক? এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? আমি গত 5 দিন ছিলাম চট্টগ্রামে। সেখানে আমি দেখলাম, এক পীরের কথা শুনলাম মিরেশ্বরায়ের ওদিকে। ওই পীরের দরবারে নাকি যারা যায়, গিয়ে পীর এভাবে বসে থাকে চেয়ারে, আর তার ডান পায়ের বুড়া আঙ্গুল মুরিদরা চুষে। আমি অবাক হয়ে গেলাম মাহফিল কমিটির থেকে শোনার পরে। আমি বললাম, মানুষ এতটা পাগল হয়? কয়, হুজুর পাগল যে কত প্রকার আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমার মাহফিল কমিটি কয়, হুজুর আপনি দেখবেন সরাসরি? আমি বললাম, না, দরকার নাই। কারণ ঢুকার পরে যদি আমারও কয়টা চষেন তখন তো মুশকিল। তেমন শয়তান দেখারই দরকার নাই। এরা খুব ভালো বেঁচে গেছে। ভণ্ড পীরের নাম দিয়ে ব্যবসা করে যারা মানুষের ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করছে, যদি ইসলামী খেলাফত কায়েম থাকতো, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হতো। এরা বেঁচে গেছে। ওমর ফারুক এখন নাই, খেলাফতে ইসলামী এখন নাই। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহু তাআলা সুদীর্ঘ সময়ের পরে আফগানে যেমন ইমারতে ইসলামীর সৌন্দর্য ধীরে ধীরে ফুটে উঠছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহু তাআলা এই চরম দুঃসময়, চরম ঘোর অমানিসার অন্ধকারের পরে আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশেও ইসলামী খেলাফত একদিন কায়েম হবেই হবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমরা দেখছি, ঠিক কিনা? আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের কওমের সেই লোকেরা
তারা শিরকের মধ্যে ডুবে গেল, মূর্তি পূজার মধ্যে ডুবে গেল। তারা যখন মূর্তি পূজার মধ্যে ডুবে গেল, শিরকের মধ্যে ডুবে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম জমিনে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। নূহ আলাইহিস সালাম এবার তার কওমকে দাওয়াত দিলেন, তার কওমকে ডাকলেন, ও আমার কওম, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। ও মুসলমান, জবাব দেন ভালো করে বুঝে থাকলে। দুনিয়াতে মূলত আমরা গোলামি করব কার? অন্য মানুষের নাকি আল্লাহর? আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে আমাদের বাঁচতে হবে। সব নবীর দাওয়াতের অংশ একটাই ছিল, ইয়া কওম, আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কেউ নাই। বস্তুত আসলে আল্লাহ ছাড়া আমাদের জন্য কেউ নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ, এখন আমরা আল্লাহর ইবাদত যতটা না করি, আল্লাহর ইবাদতের চাইতে বেশি দলের এবং নেতার গোলামি বেশি করি। আছে না নাই? আল্লাহর ইবাদতকারী আর পাওয়া যায় না। ইবাদত মানে কি শুধু নামাজ পড়া ইবাদত না। ইবাদত মানে কি শুধু রোজা রাখা ইবাদত না। ইবাদত মানে কি শুধু হজ করা ইবাদত না। ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা। ও মুসলমান, জবাব দেন, আমাদের মালিক কে? আর আমরা কার গোলাম? আমাদের পরিচয়, আমরা কি গোলাম না মালিক? আমরা কি মালিক কে? তাইলে এবার বুঝে থাকলে জবাব দেন, গোলাম যদি কেউ হয়, গোলাম কি নিজের ইচ্ছা মতো চলে না মালিকের কথা মতো? তাইলে দুনিয়াতে যারা ইমানদার দাবি করার পরে মালিকের কথা মতো চলে না, দলের আর নেতার কথা মতো চলে, তারা মূলত আল্লাহর গোলাম না, দলের এবং নেতার গোলাম হয়ে গেছে। নামাজ পড়ে আল্লাহর কথা মতো, রোজা রাখে আল্লাহর কথা মতো, সব করে আল্লাহর কথা মতো। ওই মানুষটা যখন আবার রাজনীতির ময়দানে আসে, তখন ইসলামের বিধান আর মানে না। অথচ আল্লাহর কথা মতো যদি আপনি মুমিন হতে চান, আপনার জীবনের সবকিছুই মালিকের কথা মতো, বাধা উটের মতো। ভালো করে বোঝেন, যদি ইমানদার নিজের দাবি করেন, আর না দাবি করলে তো কোনো কথাই নাই। যদি নিজের ইমানদার দাবি করেন, তাইলে এই কথা আপনার জন্য। রাসূল বলেছেন, ইমানদার যারা হয় তাদের উদাহরণ হচ্ছে নাকিবাদের রশির মতো, নাকে বাঁধা উটের মতো। যেই উটের নাকের মধ্যে একটা রশি বাঁধা থাকে, উটের নাকের ভেতরে আরব দেশের লোকেরা নাক ফোঁটা করে একটা রশি বেঁধে দিত। এরপরে উটের মালিক যেই দিকে যাইতো ওটো সেই দিকে। মালিক যদি সোজা যায়, ওটো সোজা। মালিক যদি ডানে যায়, ওটো ডানে যায়। মালিক যদি বামে যায়, ওটো বামে যায়। কারণ নাক বড় সেন্সিটিভ জায়গা, নাকটা বড় নরম, নাকের সাথে কোনো জোর জবরদস্তি চলে না। উট যদি ঘাটটা ঘোরাইতে চায়, তাইলে নাকটা ছিঁড়ে যাবে। যার ফলে মালিক টানে যেই দিকে, ওটো যায় সেই দিকে। এবার আপনি যদি নিজের ইমানদার দাবি করেন, তাইলে আল্লাহর দেখানো পথেই চলা লাগবে। আল্লাহ যদি আপনাকে ডানে যেতে বলে ডানে যাওয়া লাগবে। আল্লাহ যদি আপনাকে সামনে যেতে বলে সামনে যাওয়া লাগবে। আল্লাহ যদি হালাল হারাম ছেড়ে হালালের পথে আসতে বলে হালালের পথে আসতে হবে। আল্লাহ যদি ইসলামের পথে আসতে বলে ইসলামের পথেই থাকতে হবে। এবার আপনি যদি জীবনের কোনো একটা অংশে আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের দেখানো পথে হাঁটেন, উট যদি মালিকের কথা মতো না চলে, এদিক সেদিক ঘাড় ঘোরায়, উটের যেমন নাকটা ছিঁড়ে যাবে। আপনি যদি আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের দেখানো পথে চলেন, আপনার ঈমানটাও তেমন ছিঁড়ে যায়। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করো না। নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো তুলে দিয়েছেন। তবে আমার ভাইরা, মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতের সময় পেয়েছিলেন অনেক বেশি।
950 বছর। কয়শো বছর? কথা কন না। কয়শো বছর? তার মানে 1000 হইতে বাকি থাকে কত? ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর দাওয়াত দিয়েছে, 50 বছর কম 1000। তবে 950 বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম মূলত দ্বীনের পথে আনতে পেরেছিলেন মাত্র 80 জন। কয়জন? তার মানে প্রতি 100 বছরে 10 জনও আসে নাই। 950 বছর দাওয়াত দিলেন। কেমন ভাবে দাওয়াত দিলেন? লম্বা সময় তিনি দাওয়াত দিয়েছেন। সূরাত নূহের মধ্যে আল্লাহ তাআলা তার দাওয়াতের কথা তুলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিতাম, রাতেও দাওয়াত দিতাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত তারা শুনতো না, বরং আমারে দেখে তারা ভেগে ভেগে যেত। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমাকে দেখলে তারা অহংকার করত, আমার কথা তারা শুনতে চাইতো না, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। আমি যখন তাদেরকে ডাকতাম তারা আমার কথা শুনতো না। নূহ আলাইহিস সালাম বারবার যখন দাওয়াত দিতে লাগলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করতে চাইল না। অবশেষে নূহ আলাইহিস সালামকে তারা একটা থ্রেট দিল, তারা একটা ধমক দিল। নূহ আলাইহিস সালামকে এবার তার কওমের লোকেরা বলল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, তুমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ না করো, তুমি যদি আল্লাহর পথে আমাদেরকে ডাকা বন্ধ না করো, তাইলে তুমি যদি আবার আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো, তোমারে আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। একজন নবীকে তার কওমের লোকেরা বলছে দ্বীনের দাওয়াত বন্ধ করতে, যদি বন্ধ না করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। আজও যারা দ্বীনের দায়ী তাদের উপরে জালিমের পাথর আছে না নাই? তবে ভার্সন পরিবর্তন হয়েছে, কারণ নূহ আলাইহিস সালামের যুগে গুলি ছিল না, বুলেট ছিল না, টিয়ার শেল ছিল না, কামান বিমান গোলা বারুদ ছিল না। নূহ আলাইহিস সালামের যুগে ছিল পাথর। এই জন্য জালিমেরা নূহ আলাইহিস সালামকে পাথর মেরে হত্যার জন্য হুমকি দিয়েছে। ঠিক বর্তমানে আমরা দেখি যারা কোরআন সুন্নাহর কথা বলে, যারা হক কথা বলে, তাদেরকেও হুমকি দেওয়া হয়। তবে তাদেরকে পাথরের হুমকি না, বরং তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়। হুমকি এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, নূহ আলাইহিস সালাম মনে হয় তাদের হুমকি পাওয়ার পরে ভয়ে দাওয়াত দেওয়া বন্ধ কইরা দেশ ছেড়ে পালায় গেছে? হ্যাঁ, দাওয়াত দিয়া বন্ধ করে চলে গেছে। বাবারে বাবা মেরে ফেলবে, এরকম কিছু? আহারে, নূহ আলাইহিস সালামের ইতিহাস বড় হৃদয় বিদারক ইতিহাস। মূলত নবী নূহের আসল নামই তো নূহ না। তাফসীরে এসেছে তার নাম মূলত আব্দুল গফফার, গফফারের বান্দা। কিন্তু নূহ আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করতেন, কাঁদতে 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 তার নাম হয়ে গিয়েছিল নূহ। নূহ আলাইহিস সালামকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার কারণে তাকে ধরে পেটানো হতো, পিটিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসা হতো মরা ভেবে। নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধা মরা করে অজ্ঞান বানিয়ে জঙ্গলে পাহাড়ের কিনারে নিয়ে ফেলে দিয়ে আসা হতো মরা ভেবে। আবার সেখান থেকে উঠে নূহ আলাইহিস সালাম তারা দ্বীনের দাওয়াতটা দিতেন। নূহ আলাইহিস সালাম বুঝিয়ে দিয়েছিলেন, না মানে মারতে পারো আর হুমকি দিতে পারো, আমি যদি বেঁচে থাকি দ্বীনের দাওয়াত বন্ধ করব না।
আমার ভাইরা এবার দেখেন, নূহ আলাইহিস সালাম যখন শত অত্যাচার করার পরেও আবার নতুন করে দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত বন্ধ নাই। এবার কাফের মুশরিকদের পক্ষ থেকে একটা দাবি তোলা হলো, ও নূহ, তুমি মূলত কি চাও? তুমি কি ক্ষমতায় চাও? তুমি কি আমাদের মতো সমাজপতি হতে চাও, নাকি টাকা চাও, নাকি গাড়ি বাড়ি নারী চাও? কি চাও তুমি? নূহ আলাইহিস সালাম চমৎকার করে বললেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নূহ আলাইহিস সালাম কি বলে, তিনি বলে, শোনো, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমি ক্ষমতায় যেতে চাই না, আমি তোমাদের সমাজপতি অধিপতি হতে চাই না, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ধনী হতে চাই না। ও ভাইরা আমার, আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি, আমাদেরকে মাঝে মাঝে বলা হয়, আপনারা যে এত বেশি কথা কন, আপনারা কি ক্ষমতায় চাইতে চান? আমাদেরকে বলা হয়। আমি তখন বলি, আসলে না ভাই, আমরা মূলত ক্ষমতায় যেতে চাই না। কোরআনুল কারীম আমার হাতে ভালো করে দেখবেন। ও আমার ভাইরা, ভালো করে বোঝেন, আমরা মূলত আলেমেরা আমরা মূলত ক্ষমতায় যেতে চাই না। আমরা মূলত আওয়ামী লীগরে নামায়া বিএনপিরে ক্ষমতায় তুলতে চাই না, আবার বিএনপিরে নামায়া জাতীয় পার্টির ক্ষমতায় তুলতে চাই না। আমরা মূলত দলের পালাবদল চাই না, ক্ষমতার পালাবদল চাই না। আমরা মূলত বস্তুত পক্ষে আল্লাহর কোরআনটার এই ক্ষমতায় দেখতে চাই। ক্ষমতার পালাবদল আমরা চাই না। তার কারণ হচ্ছে, স্বাধীনতার 52 বছরে ক্ষমতার পালাবদল কম হয় নাই, দলের পালাবদল কম হয় নাই। ক্ষমতার পালাবদল হয়েছে, দলের পালাবদল হয়েছে, কিন্তু মূলত মানুষের ভাগ্যের কোনো পালাবদল হয় নাই। এই জন্য আমরা মূলত চাই সিস্টেমের পালাবদল। তার কারণ হচ্ছে, আমরা চাই আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যেন কোরআন দিয়ে চলে, আল্লাহর বিধান মতো চলে। আমাদের পাশে যেই মসজিদ আছে, এই মসজিদটা চলে সভাপতির আইনে, ইমামের আইনে, নাকি আল্লাহর আইনে? জোরে বলেন, কার আইনে? এই জন্য মাঝে মাঝে কিন্তু আপনি দেখবেন মসজিদে ইমাম পরিবর্তন হয়, নাকি হয় না? ইমাম যখন পরিবর্তন হয়, জোহরের নামাজ আগের ইমাম পড়াতো 4 রাকাত, নতুন ইমাম আইসা পড়ায় 2 রাকাত। কথা কয় না দেখি, নতুন ইমাম 2 রাকাত নাকি কয় রাকাত? আসরের নামাজ আগের ইমাম পড়াতো 4 রাকাত, নতুন ইমাম কয় রাকাত? আমার ভাইরা, তার মানে হচ্ছে, সিস্টেমের পালাবদল যদি হয়, মসজিদে ইমাম পরিবর্তন হয়, কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই। ঠিক একইভাবে কোরআনটা যদি আমার বাংলাদেশের সংবিধান হয়ে যেত, দল আসতো, দল যাইতো, নেতা আসতো, নেতা যাইতো, কিন্তু আমার বাংলাদেশটা প্রকৃত অর্থে কোরআন দিয়ে যদি চলতো, তাইলে বাংলাদেশটা মূলত সোনার বাংলাই হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য কুমিল্লার এই হাজার জনতাকে সামনে নিয়ে, আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি বলছি, আমরা মূলত দলের পালাবদল চাই না, আমরা মূলত নেতার পালাবদল চাই না। আমরা মূলত কোরআন দ্বারা আমাদের সমাজ পরিচালিত হচ্ছে এমন দৃশ্য দেখতে চাই। আর কোরআন দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয়, কারো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নাই। কোরআন দ্বারা পরিচালিত হলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কোরআন দ্বারা পরিচালিত হোক, এই দাবির পক্ষে কি আপনারা আছেন? কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আমার ভাইরা, আমরাও মূলত নূহ আলাইহিস সালামের মতো আপনাদের কাছ থেকে কোনো প্রতিদান আমরা চাই না, আমরা ক্ষমতায় যেতে চাই না।
আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে এই ক্ষমতায় দেখতে চাই, ঠিক না ব্যাঠে? এই দাবি কি শুধুমাত্র হুজুরের একার নাকি আপনাদেরও? এবং আমি মনে করি যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমান হিসাবে এই দাবি আপনার ভেতরে থাকা ফরজ, ঠিক কি না? নূহ আলাইহিস সালাম যখন বলল আমি তোমাদের কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবেন, তারা নূহ আলাইহিস সালামের কথায় কর্ণপাত না করে নূহ আলাইহিস সালামকে নানাভাবে অত্যাচার করতে লাগলো। অবশেষে দেখতে দেখতে নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিয়ে দিলেন। ও মুসলমান, কথা কোন কয়শো বছর? এই যে আপনারা কথা বলছেন কেন ডান দিক থেকে? এই বিষয়গুলো তো খুব ডিস্টার্ব করছে ভাই, এটা তো কোরআনের মাহফিল। আমার ভাইরা কান লাগান, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল 950 বছর। জোরে কোন কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম। আর আপনি আমি দিলাম কয়দিন? নূহ আলাইহিস সালাম তো 950 বছর দাওয়াত দিয়েও হতাশ হয়ে যায় নাই। আমরা 2 দিন দাওয়াত দিয়ে হতাশ হই কেন? নূহ আলাইহিস সালাম তো বারবার আক্রমণের শিকার হয়েও হতাশ হয়ে যায় নাই। আমরা 2-4 দিনের রিমান্ডার জেলের ভয়ে ভয়ে পেয়ে যাই কেন? বরং নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র তার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছিল 80 জন। তার মানে বোঝেন দাওয়াতের পরিমাণ অনেক বেশি, সেই তুলনায় উম্মত পাওয়া গেছে অতি অল্প। এখান থেকে আমাদের দিনের দায়ী যারা হবে তাদেরকে একটা শিক্ষা নিতে হবে। দিনের দায়ী যারা হবে, যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে, তাদেরকে ভেঙে পড়লে চলবে না। যে এত ওয়াজ করলাম, এত দাওয়াত দিলাম, জাতি তো আমার কথা বুঝলো না, আমার কথা মানলো না, জাতি তো দিনের পথে হেদায়েতের পথে আসলো না, এই কথাটা চিন্তা করে ভেঙে পড়লে চলবে না। বরং যারা কোরআনের কথা বলবে, যারা দিনের কথা বলবে, তাদেরকে নবী নূহের মতো করে চিন্তা করতে হবে। কারণ দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েতের দায়িত্ব তো আমার না, ঠিক কি না? কথা বুঝেন? যারা কোরআন সুন্নাহর কথা বলে, যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকে, তাদেরকে হওয়া লাগবে মসজিদের মুয়াজ্জিনের মতো। জোরে কোন কার মতো? মুয়াজ্জিনের মতো। তার কারণ হচ্ছে প্রচন্ড শীতের রাতে যখন তাপমাত্রা থাকে 10-11, ওই চরম সংকটময় শীতের মধ্যেও যদি মুসল্লি একজন মসজিদে না আসে, মুয়াজ্জিন কিন্তু ঠিকই ফজরের আজান তার দেওয়াই লাগে। নাকি মুয়াজ্জিনের আজান মাফ? কথা কন না ভাই, কষ্ট হচ্ছে? তাহলে জবাব দিবেন। যদি প্রচন্ড শীতের রাতে মুসল্লি একজনও মসজিদে না আসে, মুয়াজ্জিনের আজান দেওয়াই লাগে, মুয়াজ্জিনের আজান কিন্তু মাফ হবে। হ্যাঁ, এবার মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার পরে দেখা গেল নামাজের সময় চলে যাচ্ছে, মুসল্লি কেউ আসে না, তখন মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিন আর ইমাম 2 জন মিলা একাই নামাজ পড়ে ফেলবে। কেউ না আসলে না আসুক, সেটা তাদের দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে ধরবে না, ও মুয়াজ্জিন তুমি আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লি আসলো না কেন, এই কথা আল্লাহ বলবে না। তবে মুয়াজ্জিন যদি চিন্তা করে আল্লাহ প্রচন্ড শীত, মুসল্লি তো আসবে না জানা কথা, হুদাহুদি আজান দেওয়ার দরকার কি, আমার নামাজ আমি পড়ে চলে যাই, আল্লাহ কিন্তু মুয়াজ্জিনকে প্রশ্ন করবে, ও মুয়াজ্জিন তুমি আজান কেন দিলা না? ঠিক কি না? ঠিক বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, আল্লাহ আমারে ধরবে না যে কেন প্রতিষ্ঠা হইল না, কারণ আমি তো ক্ষমতায় যাইতেই পারি নাই। কিন্তু আমি যদি কোরআনের আইনের পক্ষে না থাকি, তাইলে আল্লাহ ধরবে, ও তাকি, ও বক্তা, ও হুজুর, ও খতিব, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কেন তুমি কথা বললা না? ও ভাই আমার, এই জন্য আমাদের মুয়াজ্জিনের মতো করে ভাবতে হবে, আমাদেরকে আমাদের দিনের কথা বলতেই হবে।
আমাদেরকে আমাদের দিনের দাওয়াত দেওয়াই লাগবে। এতে যদি কেউ দিনের পক্ষে না আসে তাও আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে যেতেই হবে। যদি আমরা ময়দানে দিনের কথা বলার কারণে আমাদের ময়দানকে সংকুচিত করে দেওয়া হয়, যদি আমরা ময়দানে দিনের কথা বলার কারণে আমাদেরকে ময়দান থেকে তুলে নিয়ে গ্রেফতার করে ফেলা হয়, যদি আমাদেরকে দিনের কথা বলার কারণে কারাগারে প্রেরণ করা হয়, তাহলেও আমাদের জবান বন্ধ থাকবে না, বরং আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের মতো জেলখানার ভিতরে জেলের কয়েদিদের সামনেও কোরআনের কথা বলেই যাব। দায়ী থাকবে যেখানে, দাওয়াত চলবে সেখানে, ঠিক না ব্যাঠিক? আমরা যদি বাহিরে থাকি বাইরে দাওয়াত চলবে, আমরা যদি ভেতরে যাই ভেতরে দাওয়াত চলবে। এমনকি ফাঁসি যদি আমাদেরকে দিয়ে দাও, ফাঁসির আগ মুহূর্তে জল্লাদের কানের কাছেও আমরা দিনের কথা বলেই যাব। দায় যেখানেই থাকবে দিনের কথা সেখানেই চলবে। অবশেষে নূহ আলাইহিস সালাম তিনি দেখলেন, আয় আল্লাহ, এত বছর দাওয়াত দিলাম, আমার দাওয়াত কেউ গ্রহণ করলো না। নূহ আলাইহিস সালাম এবার তখন আল্লাহর দরবারে বদদুয়া করলো উম্মতের জন্য, কারণ আর কোনো উপায় নাই। নূহ আলাইহিস সালাম কি বলল? কোরআনুল কারীমে আল্লাহ তুলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, ওয়াকালু, নূহ আলাইহিস সালাম বললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম বলে, ইয়া রাব, আমার রব, লা তাযার আলাল আরদ, জমিনের উপরে রেখে দিয়েন না, মিনাল কাফিরিনা দাইয়ারা, কোন কাফের রান্না বাচ্চা ঘর বাড়ি কিছুই রেখে দিবেন না। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও যারা আমি নবী নূহের দাওয়াত গ্রহণ করে নাই, যারা পদে 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 আমাদেরকে লাঞ্ছিত করেছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে কেটেছে, নূহ আলাইহিস সালাম বললেন তাদেরকে আপনি জমিনে আর রাইখেন না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, দিনের কথা বলতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে জমিনে অত্যাচারের শিকার হন নাই এমন নবী আছে মাত্র 2 জন। জোরে কোন কয়জন? কয়জন? আর চাপাবে কোথায়? আমি তো বললাম আর 5 মিনিট পরে ভেতরে বাহিরের জায়গা দাঁড়াবার জায়গা থাকবে না। একটু মেহেরবানি করে যারা বাহিরে আছেন দ্রুত ভেতরে ঢুকে যান। আর সামনে আগেলে এখন এটা বিশৃঙ্খলা হয়ে যাবে, মানুষ ওঠাউঠি করবে। ওঠাউঠি করার প্রয়োজন নাই, বসে থেকে যদি একটু ডানে বামে চাপা যায় চাপবেন। আর বাহিরে যারা আছে মেহেরবানি করে ভেতরে ঢুকে যান, ভেতরে ঢুকে বসে পড়েন, ইনশাআল্লাহ তাআলা সময়টাকে কাজে লাগান। আমি আর একবারও বলবো না, আপনারাও বলিয়েন না, পরিবেশটা ঠিক রাখেন। যারা আসতেছেন ওই পাশ দিয়ে পেছনের দিকে বসা শুরু করবেন। আমার মনোযোগ আসেনি আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা বলছিলাম, জমিনে দিনের কথা বলতে গিয়ে, দিনে দাওয়াত দিতে গিয়ে মায়ের খায় নাই মাত্র কয়জন নবী? ওমা লক্ষ লক্ষ পয়গাম্বার, লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে মাত্র 2 জন মার খায় নাই। একজন হচ্ছে বাবা আদম, কারণ তিনি তো বাপের আর মারে কে? আর তারে মারার মতো লোক তো নাই, কেউ নাই পৃথিবীতে। আর আরেকজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি ছিলেন বাদশাহ, আবার তিনি জিন পালতেন, তাইলে ওনারে মাইরা উল্টা মাইর খাওয়া লাগবে, বিপদ। এই 2 জন ছাড়া বাকি দুনিয়ার সব নবীরাই অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ইউবতালা আর রাজুলু আলা হাসবি দীনিহি। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন জটিল বড় বিপদ এসেছিল নবীদের উপরে, তারপরে নবী রাসূলদের পথে যারা থেকেছে সেই সাহাবীদের উপরে, এরপরে নবী রাসূল এবং সাহাবীদের পথে যারা চলেছে সেই সকল আলেমদের উপরে, ইমানদারদের উপরে। কুমিল্লার মুসলমান জবাব দেন,
দিনের কথা চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে নবীরা যেমন মার খেয়েছেন, দিনের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম যেমন মার খেয়েছেন, দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে অনেক বড় বড় আলেম ওলামায়ে কেরামও মার খাইছে কি খায় নাই? আমরা দেখেছি দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যে আল্লাহর গোলাম 50টা বছর কোরআনের তাফসীর করেছে, যার তাফসীরে দেশে এবং দেশের বাহিরে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, যারা কোরআনের কালিমে তেলাওয়াত শুনলে আমাদের অন্তরগুলো কম্পমান হয়ে যেত, তার মতো একজন কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে শুধুমাত্র দিনের কথা বলার কারণে, দিনের পথে চলার কারণে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর ভেতরে রাখা হয়েছিল। অবশেষে দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু তিনি নসিব হয়ে গেল তার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যাদের ঈমান যেমন তাদের পরীক্ষাও নেয় তেমন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, দিনের কথা বলতে গিয়ে, সঠিক পথে চলতে গিয়ে ঈমানের অগ্নি পরীক্ষা কিন্তু সাহাবায়ে কেরামও দিয়েছে, ঈমানের অগ্নি পরীক্ষা রাসূল কারীম দিয়েছে। দিনের কথা বলতে গিয়ে, সঠিক কথা বলতে গিয়ে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে, আমিন হামজার কলিজা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ইমাম হুসাইনের কল্লা দিতে হয়েছে, আবু হানিফার জীবন দিতে হয়েছে, সাইয়্যিদ কুতুবের জীবন দিতে হয়েছে, বিশ্বনন্দিত মুফাসসিরের জীবন দিতে হয়েছে। যদি দিনের কথা বলতে গিয়ে, সঠিক পথে চলতে গিয়ে ওই পথে আমাদের যাওয়া লাগে, ওই পথে যাওয়ার জন্য আমরাও রাজি আছি না? রাজি থাকা লাগবে, ভয় পেলে চলবে না। নূহ আলাইহিস সালাম তিনি উম্মাহকে বললেন, তোমরা যেহেতু আমার কথা শুনলাই না, এবার আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম। আমার ভাইরা, আমাদের বাংলায় আমরা একটা কথা বলি যে আমার আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে আর আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা হয়, জালিমকে ঢিল দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কি না? ছাড় দেওয়া আর ছেড়ে দেয়া কি এক জিনিস? ঘুড়ি উড়ান না আপনারা? ঘুড়ি তো আমরা উড়িয়েছি ছোটবেলায়। বিকেল বেলায় ঘুড়ি যখন ওড়ানো হয়, ঘুড়ির সুতা যতটা ছেড়ে দেওয়া হয়, ঘুড়ি যখন উপরের দিকে উঠে যায়, ঘুড়ি একবার ডানে যায়, একবার বামে যায়, ঘুড়ি মনে করে সুবিশাল আকাশ সবটা আমার, আমি সবার উপরে, আমারে নামানোর মতো কেউ নাই। কিন্তু সন্ধ্যাবেলায় নাটাইওয়ালা যখন সুতাটা ধরে টান দেয়, ওপর থেকে কিন্তু ওই ঘুড়িটাকে আবার জমিনে নামা লাগে। লাগে না? লাগে না? আপনি ক্ষমতা যাওয়ার পরে মনে করবেন না যে দুনিয়া আমার, সব আমার, যা খুশি তাই করব, আমারে দেখার মতো কেউ নাই, ধরার মতো কেউ নাই। ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, জালিমদেরকে ঢিল দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন, সন্ধ্যার দিকে নাটাইওয়ালা নামলে ঘুড়িকে যেমন নিচে নামা লাগে, তুমি ক্ষমতা পেয়ে জুলুম করো না, তুমি ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যেও না, তুমি মনে করবা না তোমার নামানোর মতো কেউ নাই। আমার আল্লাহ তাআলা যখন তোমার সুতা ধরে টান দিবে, তোমারে রাখার মতো ভারত কিংবা আমেরিকাও আর থাকবে না। আমার ভাইরা ভালো করে শোনেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ কাফেরদের গোষ্ঠী সব আপনি নির্বংশ করে দেন। দোয়া করেছেন কার কাছে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশি না কম? দুনিয়ার জালিমদের চেয়ে বোধহয় কম, কম কম।
আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, সব নবীকে আমি একটা স্পেশাল দোয়া দিয়েছি, সেটার নাম হচ্ছে দাওয়াতুম মুস্তাজাবা। ওই দোয়াটা করার সাথে সাথেই আমি আল্লাহ কবুল করে ফেলি। এই দোয়াটা আমি আল্লাহ সব নবীকেই দিয়েছি। এই দোয়াটা আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দিয়েছিলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে অসংখ্য জায়গায় মার খেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু আল্লাহর হাবিব কখনো তার স্পেশাল এই দোয়াটাকে কাজে লাগায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, তাই উহুদে মার খেয়েছেন, তায়েফে কষ্ট পেয়েছেন, তবুও দাওয়াতুম মুস্তাজাবাকে কাজে লাগায় নাই। আল্লাহর হাবিব বলেন, শেষ কঠিন কিয়ামতের ময়দানে আমার সব উম্মত যখন নাফসি নাফসি করে কাঁদবে, ওই কঠিন সময়ে আমি আল্লাহ, ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা আমি নবীরে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা সাল তুতা। লিল্লাহি তাকবীর। আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রিয় ভাই সম্মানিত সুধী, অনুগ্রহপূর্বক আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কোনো ধরনের অশ্লীলতা করবেন না, একটু চেপে চেপে বসেন, কষ্ট করে সবাই একটু চেপে চেপে বসেন। পূর্ব দিকে জায়গা আছে, পূর্ব দিকে খালি জায়গা আছে, পূর্ব দিকে পর্দাটা উঠিয়ে দেন। গেটে যারা আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গেটটা ছেড়ে দেন, অনুগ্রহপূর্বক গেটটা ছেড়ে দেন, মানুষ ঢুকতে সমস্যা হবে। পূর্ব দিকে আপনারা ওই পাশে যারা আছেন, আমাদের পূর্ব দিকে জায়গা আছে, আপনারা মেহেরবানি করে এদিকে চলে আসেন। এটা সাউন্ডটা একটু বাড়াও তো। আপনারা মেহেরবানি করে পূর্ব দিকে চলে আসেন। ওঠাউঠি করবেন না এবং বিশৃঙ্খলা করবেন না, সাইড টক করবেন না। ভালো করে বোঝেন, এটা কিন্তু কোরআনের মাহফিল। এই জন্য এখানে এসে আপনি যদি সাইড টক করেন, চিল্লা চিল্লি করেন, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনারা কি কোরআনের সাথে বেয়াদবি করতে এসেছেন? একদম নিঃশব্দে যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়েন, নিঃশব্দে বসে পড়েন। আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে আমাদের প্রিয় ভাই মাজলুমা আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি এখানে বসবেন, তিনি আপনাদেরকে নিয়ে কথা বলবেন। সাইড টক করবেন না, উঠাউঠি করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। যে যেখানেই জায়গা পাচ্ছেন মুহূর্তের মধ্যেই বসে পড়েন। একটা কথাও বলবেন না আল্লাহর বাস্তে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হইল না, আওয়াজ হলো না। সব দুনিয়াবি কথা বন্ধ করে রবের নামে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাস। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন কাফেরদের ধ্বংসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ শোনো, তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানাও, একটা নৌযান বানাও, নৌকা তৈরি করো। দুনিয়ার মানুষ কোনোদিন নৌকা কেমন হয়, কিভাবে হয়, কেমন দেখতে, কিভাবে চলে, এগুলো জানতো না। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে প্রথম নৌকা তৈরি করার ফর্মুলা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম এবার নৌকা তৈরি করতে লাগলেন।
কাফের যারা তার পাশ দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় বলে, ও নো, এগুলা কি বানাও? নূহ আলাইহিস সালাম বলে, নৌকা বানাই। কাফেররা কয়, সালাবা কোথায়? নূহ আলাইহিস সালাম বলে, পানির ওপরে। কাফেররা টিটকারি করে বলে, পানি তো নাই, পানি তো নাই। তুমি যেহেতু নৌকা বানাচ্ছ, তোমার আল্লাহরে বলবা একটা নদীও যেন বানায় দেয় তোমার জন্য। টিটকারি করে। নবীদেরকে নিয়ে টিটকারি করা যায়? কথা কোন, টিটকারি করা যায়? আলেমদেরকে নিয়ে তো বোধহয় যায়। ওই যুগের ওই লোকেরা নবীদেরকে নিয়ে যেমন টিটকারি করত, বর্তমান যুগের জালেমেরা আলেমদেরকে নিয়ে তেমন টিটকারি করে। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান وما آمن معه إلا قليل سبحان الله বলেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে দিলেন, ভয়াবহ বন্যা দিয়ে দিলেন। আসমান ফেটে পানি পড়ছে, জমিন ফেটেও পানি বের হচ্ছে, আসমান থেকেও পানি ঝরছে, জমিন ফেটেও নিচ দিক দিয়ে পানি বের হচ্ছে। মুহূর্তের মধ্যেই গোটা দেশ তলিয়ে গেল, বড় বড় পাহাড় পর্বতগুলো তলিয়ে যেতে থাকলো। আমার আল্লাহ বললেন, ও নো, ভালো করে শোনেন, নৌকা যেহেতু আমি পরামর্শ দিয়ে বানিয়েছি, আমার পরামর্শে যেহেতু নৌকা বানিয়েছেন, এখন আপনার নৌকা কিভাবে চলবে সেটাও কিন্তু আমি আল্লাহ নিজে বলে দিব। আপনার নৌকার আরোহী কারা হবে সেটাও কিন্তু আমি আল্লাহ বলে দেব। নৌকার আরোহী হতে পারবে ওমান আমান, যারা ইমানদার, কোনো বেঈমান, কোনো মুনাফিক, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো জালেম, কোনো কাফের আপনার নৌকার আরোহী হতে পারবে না, এমনকি আপনার ছেলে হলেও না। সুবহানাল্লাহ কইলেন না? ও মুসলমান, এবার কান লাগান, জবাব দেন। নূহ আলাইহিস সালামের নৌকাটা বানানোর পরামর্শ দিয়েছিলেন কে? কেমনে বানাতে হবে সেই পরামর্শ দিয়েছে কে? কিভাবে চলবে সেটা বলেছে কে? আরোহী কারা হবে সেটা বলেছে কে? আর এখন বর্তমানে আমাদের সমাজে অনেকেই নিজেদের বানানো নৌকারে নূহ নবীর নৌকা বলে দাবি করে। নিজেদের তৈরি করা নৌকারে তারা নূহ নবীর নৌকার সাথে তুলনা করে, অথচ নূহ নবীর নৌকাটা কিন্তু চলেছে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী। ঠিক না ব্যাঠি? নূহ আলাইহিস সালামের নৌকার সাথে আপনার নৌকা এক হয় কিভাবে? নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর বিধান মতো চলেছে, আল্লাহর কথা মতো চলেছে, আর তোমার নৌকা তো ভারত আর আমেরিকার কথাই চলে। এক হয় কিভাবে? বরং ওইটার সাথে এটা তুলনা করা শিরক। হ্যাঁ, আপনি দাবি করতে পারবেন তখন আপনার নৌকা আল্লাহর বিধান মতো চলবে যখন। যদি আপনার নৌকা আল্লাহর বিধান মতো না চলে, আপনার নৌকা নবী নূহের নৌকার মতো হতে পারে? আর অন্যথায় যদি জোর কইরাই আপনি উপমা দেন যে আমার নৌকা নূহ নবীর নৌকা একই কথা, তাইলে মিছিলের মধ্যে যারা লাঠি নিয়ে বের হয়, ওই লাঠিওয়ালারা 2 দিন পরে বলবে আমাদের লাঠি আর নবী মূসার লাঠি এক। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ভালো করে বুঝবেন, নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন কার দিকে? জোরে কয় না, কার দিকে? অত্যাচার আছে না নাই? জুলুম আছে না নাই? মার আছে না নাই? হামলা মামলা আছে না নাই? ওই জালিমদের ওই হামলা মামলা বর্তমানেও আছে না নাই? তবে নূহ আলাইহিস সালাম যেমন হামলা মামলা দেখে ভয় পায় নাই, আমরাও যারা দিনের কথা বলবো আমরা বুঝি ভয় পাবো? দিনের কথা যারা বলবে তারা হবে অকুত ভয়, তারা ভয় পাবে না। আমি কুমিল্লার এই হাজার জনতাকে সামনে নিয়ে আমার প্রিয় ভাই মজলুম আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী ভাইকে পাশে বসিয়ে আপনাদেরকে শেষ একটা কথা বলে দিতে চাই। কুমিল্লার হাজারো জনতা লক্ষ্য করে শুনবেন, ভয় পাবেন না, মনোবল ভাঙবেন না, হতাশ হয়ে যাবেন না। রাত্রি যতই গভীর হয়,
আধার যত গভীর হয়, অন্ধকার যত গভীর হয়, প্রভাত কিন্তু ততই ঘনিয়ে আসে। ঠিক কিনা? মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই জন্য সুদীর্ঘ দিনের অত্যাচার, জুলুম, অন্ধকার দেখে ভয় পাবেন না। ঈমানের উপরে অবিচল থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের বিজয় দান করবেন। আপনারা কি প্রস্তুত সেই ঈমানের উপরে অবিচল থাকতে? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা মুহতারামের জবান থেকে সুন্দর তার গুরুত্বপূর্ণ নসিহা শুনে মোনাজাত দিয়ে এরপরে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।